হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চিড়া ও সুজি দিয়ে ভীষণই টেস্টি এবং খাস্তা মুচমুচে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো খুবই অল্প সময়ের মধ্যে রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো রেসিপির জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা ছোটো বাটির 1 বাটির চিড়া। তো চিড়েটা এখানে আমি পাতলা দানা নিয়েছি, আপনারা চাইলে মোটা দানার চিড়েও এখানে ব্যবহার করতে পারেন। তো চিড়েটাকে আগে চেলে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। তারপর চিড়েটাকে খুব ভালো করে একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো এখন দেখুন চিড়েটাকে দুবার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর যে বাটি মেপে 1 বাটি পরিমাণে চিড়া নিয়েছিলাম, ওই বাটি মেপে 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি এবং ওই একই বাটিতে 1 বাটি পরিমাণে এখানে জল দিয়ে দিলাম। এরপর এই চিড়ে ও সুজিটাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 5 মিনিটের জন্য, যাতে চিড়ে ও সুজিটা খুব ভালো মতো ভিজে যায়। তো এইভাবে এটাকে দেখুন ঢাকা দিয়ে একটু রেখে দিলাম 5 মিনিটের জন্য সাইডে। এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু সবজির মধ্যে নিয়েছি অর্ধেকটা ক্যাপসিকাম, অর্ধেকটা টমেটো এবং অর্ধেকটা পরিমাণে গাজর। এরপর সমস্ত সবজিগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে রেডি করে নিয়েছিলাম। তো এই পরে সবজিগুলো এর সাথে মিশিয়ে নেব। তো তার আগে দেখে দিচ্ছি, দেখুন এখানে চিড়ে এবং সুজি দুটোই ভালো মতো ভিজে অনেকটাই নরম হয়ে গেছে এবং খুব ভালো পরিমাণে এটা ফুলে গেছে। তো দেখুন এরপর আমি চামচে করে খুব ভালো করে আরেকবার এটাকে মিশিয়ে নিলাম। এরপর ওই সমস্ত সবজিগুলো একে একে এখানে দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এখানে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। এরপর একসাথে দিয়ে দিচ্ছি এখানে এক টুকরো পরিমাণে আদা। তো আদা এখানে 1 টুকরো নিয়েছি, খুব বেশি আদা লাগবে না, 1 টুকরো হলেই যথেষ্ট। এরপর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে মিশিয়ে নেবেন। আমি এখানে ঝালটা একটু কমই ব্যবহার করেছি, তো সেই জন্য আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তো কাঁচা লঙ্কাটা এখানে স্কিপ হয়ে গেছে, তো কাঁচা লঙ্কাটা আগে আমি একটা দিয়ে দিয়েছিলাম। এই সাথে হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে এবং 1 চা চামচ পরিমাণে দিয়েছি চাট মশলা। ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দেবো সবশেষে একটু কসুরি মেথি। তো কসুরি মেথি এখানে নিয়ে নিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে। তো দেখুন 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি দিয়েছি। কসুরি মেথির পরিবর্তে আপনারা এখানে কুচনো ধনেপাতা ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত কিছু ভালো করে আগে মিশিয়ে নেব। তো এখানে আমি লবণটা দিতে ভুলে গেছি, সেজন্য লবণটা এখন এর সাথে মিশিয়ে নেব। তো কিছুক্ষণ আগে মেখে নিচ্ছি, তারপর লবণটা এখানে মিশিয়ে নেব। তো স্বাদ মতো লবণটা এরপর দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধু, চিড়ে ও সুজির সাথে মাত্র কয়েকটা সবজি দিয়ে ভীষণ টেস্টি মতো রেসিপিটা রেডি হয়ে যাবে। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এটাকে টিফিনে বা বিকেলের দিকে হালকা ফুলকা খিদে পেলে আপনারা বানিয়ে নিতে পারেন, খুবই ভালো লাগবে। এবং গাজর দেওয়ার জন্য এর মধ্যে খুব সুন্দর একটা হালকা মিষ্টি ভাব থাকবে। এছাড়া এটা ভীষণ খাস্তা মতো রেডি হবে, যেহেতু এখানে চিড়ে মেশানো আছে সুজির সাথে, তাই। তো দেখুন এখন সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এখান থেকে অল্প পরিমাণে মিশ্রণ নেব আর একটু লম্বা লম্বা করে এগুলোকে হাতে করে এইভাবে রেডি করে নেব। তো বন্ধুরা, আজ আমি সবজি ও চিড়ে দিয়ে ভীষণই টেস্টি একটা এখানে কাটলেটের রেসিপি রেডি করেছি। এইভাবে এগুলো তৈরি করলে অনেকটা কাটলেটের মতোই খেতে লাগবে এবং ভীষণ খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এইভাবে লম্বা লম্বা করে এগুলোকে রেডি করে নেব। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে প্রায় হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তেলটা এখন গরম হয়ে গেছে। এরপর একে একে এইভাবে একটু রেডি করে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন এগুলো তৈরি করা খুবই সহজ, খুবই চটজলদি এগুলো রেডি হয়ে যাবে। তো এইভাবে দেখুন যতগুলো একেবারে দেওয়া যাবে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি 3 ব্যাচে করে এগুলোকে একটু ভেজে রেডি করে নেব। তো প্রথম ব্যাচে এগুলো 5টা দিয়ে দিয়েছি। এরপর একটু এগুলোকে প্রথম দিকটা 1.5 থেকে 2 মিনিটের মতো একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি, তারপর এগুলোকে উল্টে দিচ্ছি। তো এগুলো তৈরি করে নেওয়া ভীষণই সহজ বন্ধুরা, খুবই চটজলদি রেডি হয়ে যাবে। বিকেলে চায়ের সাথে আপনারা চটপটা কিছু খেতে চাইলে এইরকম ধরনের একটা রেসিপি ট্রাই করতে পারেন। ভীষণ খাস্তা এবং ভীষণই টেস্টি মতো এটা রেডি হয়েছিল। তো দেখুন এরপর এগুলোকে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব, তাহলে এগুলো অনেকটাই খাস্তা মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এখন অনেকটাই লালচে কালার চলে এসেছে। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে এগুলোকে এক্সট্রা তেলটা ঝরিয়ে তুলে নেব। এইভাবে আমি আবারও 2 ব্যাচে এগুলোকে রেডি করব। তো খুব বেশি তেল এগুলো লাগেনি, যে তেলটা দিয়েছিলাম সেই তেলটাই অনেকটাই আবারও বেড়ে যাবে। তো দেখুন এইভাবে এগুলোকে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এইভাবে আমি
আবারও দ্বিতীয় ব্যাচে কয়েকটা দেখুন তেলের মধ্যে একইভাবে দিয়ে দিয়েছি। তারপর এগুলোকেও একটু উল্টে পাল্টে লালচে করে ফ্রাই করে নেবো। তো সবজি দেওয়ার জন্য এগুলো দেখতে ভীষণই লোভনীয় হয়েছিল এবং খেতে তো টেস্ট ভীষণই ভালো হয়েছিল। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এভাবে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো দেখুন এখানে দ্বিতীয় ব্যাচে 4টা ফ্রাই হয়ে গেছে। আবারও দ্বিতীয় ব্যাচে এগুলোকে আবারও কয়েকটা মতো হবে, সেগুলো একই সাথে ফ্রাই করে একটা প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে নিচ্ছি। তো দেখুন এরপর একটা প্লেটের মধ্যে একে একে সবগুলো নিয়ে নিচ্ছি। তো এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে। এগুলো চাটনি ছাড়াও এমনিতেও খেতে ভীষণই ভালো লাগবে, যেহেতু এর মধ্যে সবজি দেওয়া আছে, ভীষণ টেস্টি মতো এগুলো রেডি হয়েছিল। তো দেখুন এর আওয়াজটা, উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা সবজিতে ভরা ভীষণ টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং রেসিপি ট্রাই করলে রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন উপর থেকে ভীষণই খাস্তা এবং ভেতরটা সবজিতে ভরা ভীষণই টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে।